আলামিন ওনাকে যখন পৃথিবীর জমিনে পাঠাইছে আবু জেহেলের সঙ্গে শুরু হয়ে গেছে না নাই? যখন শুরু হয়েছে না নাই? আর আমাদেরকে যখন পৃথিবীর জমিনে পাঠাইছে আমগোর সঙ্গে যে কার শুরু হয়েছে গুণনা কোনো শেষ করা যায়? দেখেছে যখন দেখেছে যাই না। বর্তমান ফিতনার জমানা, আলিম আলিমের সঙ্গে লেগে গেছে, মা বাবার সঙ্গে লেগে গেছে, ভাই ভাইয়ের সঙ্গে লেগে গেছে, পীর পীরের সঙ্গে লেগে গেছে, বক্তা বক্তার সঙ্গে লেগে গেছে, রাজনীতির মধ্যে বিজেপি এবং কংগ্রেসের মতন লেগে গেছে। যেরকম লাগছে না নাই? যেরকম লাগছে না নাই? সবটার ভিতরে ফিতনা বাদান ফিতনা, একটা বস্তুর ভিতরে কোনো ফিতনা নাই, তার নাম হলো মওত। তার নাম কি? মওত। আপনি যারে জিজ্ঞাসা করেন ভাই তোমার তো মরণ লাগবে, চোখ বন্ধ করে মেরে নিও, নিব না নাই? এখন দেখেন আমাদের দেশের ভিতরে শরীয়ত নিয়ে ফিতনা লেগে গেছে, তরিকত লইয়া ফিতনা লেগে গেছে, ফকিরি লইয়া ফিতনা লেগে গেছে, মাসলা লাগে ফিতনা লেগে গেছে। আমি বললাম ফিতনা গুলো দেখেন কি রকম, কেমন ফিতনা আপনার খারাপ লাগতেছে? যেরকম খেলা লাগতেছে কেমন ফিতনা দেখেন। লম্বা ঘটনা বাজান সংক্ষেপ করে দিয়েছি যাতে করে আপনাদের ঈমান খানা তাজা হয়। আজকে থেকে 10 থেকে 15 বছর আগে যে আমল আপনারা করতেন ওটা কি আছে? কতক্ষণ আছে? নাই। কেন নাই? নবীর উম্মতের উপরে গজব আসমানা থেকে কোত্থেকে আসবে? মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, হাদিস কোরআন ওয়াজ মাশাআল্লাহ ঠিকই আছে, হুজুর কি আর মিছা কথা কইবো? যখন মিছা কথা কইবো? আর উম্মত হিসাবে এই পৃথিবীর জমিনে এমন কোন বান্দা নাই যে জান্নাতের আশা করে নাই। আছে? এমন কোন বান্দা নাই যে জান্নাতের আশা করে নাই। নামাজ পড়ে বান্দা জান্নাতের আশায়, রোজা করে বান্দা জান্নাতের আশায়, হজ করে জান্নাতের আশায়, যাকাত দেয় জান্নাতের আশায়, তবলিগে যায় জান্নাতের আশায়, সিল্লা মারে জান্নাতের আশায়, তাসবিহ লইয়া জিকির আজকার করে সবাই জান্নাতের আশায়। এবার আপনাদের সম্মুখে আমি ফয়সালা করব কোরআন এবং হাদিস দিয়ে, রহমতের নবীর আদর্শ দিয়ে। কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে? রাজি আছেন তো? হতে পারে দাবি দিতাছি কথা ঠিক, জান্নাতের গ্রান আমি পাই নাও পাইতে পারি, কারণ আমার আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ বলেন বান্দা নামাজি নামাজ নিয়েই তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। আবার নামাজি জান্নাতি হবে, নামাজি আবার জাহান্নামের মধ্যে চলে যাবে। ফেসলা ছেনা নাই? যেরকম ফেসলা ছেনা নাই? কোন নামাজি জান্নাতে যাবে, আবার কোন নামাজি জাহান্নামের মধ্যে যাবে, কোন বক্তা জান্নাতে যাবে, কোন বক্তা জাহান্নামের মধ্যে যাবে, কোন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি জুব্বা। এবার সাধারণ পাবলিক পেরেশান হয়ে গেছে। তাই আমল এক হুজুর কয় জায়েজ, আরেক হুজুর কয় না জায়েজ, একটা কয় বিদআত, আরেকটা কয় শিরক, আরেকটা কয় হারাম, আরেকটা কয় করতামিনা। আগে শুনতাম ভিড়ে পাড়া বসা বসি মোচড় দফা ঠান্ডা, এবার আলী বলামা টলাটুলি, পাবলিকের অবস্থা শেষ। জুলফন কথা ঠিক কিনা? একটু যাচাই বাছাই করে মানে বস্তুগুলা মেন ইনজেকশন দিয়ে আমাদেরকে মারা হইছে, যার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই মায়ের গুলো চতুর্দিকে খাইতেছে। মুসলমানের অন্তরে যদি এক বিন্দু ঈমান থাকে, এমন কোন মাইকে লাল পৃথিবীর জমিনের জন্ম হয় নাই মুসলমানের গায়ে তারের আঘাত দিত। বদরের ঘটনা ভুলে গেছেন? কোন জায়গায় হাজার হাজার আমার নবীর পক্ষে 313 বিজয় করছে, নাইরে গেছে, বিজয় হয়েছে, নাইরে গেছে। আর আঙ্গুর কি দশা, সাফাবাস, সাফা ছাড়া গতি নাই। একটাই আমল, একজনে কয় জায়েজ, আরেকজনে কয় হারাম, একজনে কয় শিরক, আরেকজনে কয় বিদআত। পাবলিক হয়ে গেছে বাদান পেরেশান। কোন হুজুরের কথা মানলে নাকি জান্নাতে যায়, কোন হুজুরের কথা মানলে নাকি জাহান্নামের মধ্যে চলে যায়। একটা ভিতর আয়া গেছে না বাপ,
দেখেছেন নাই? এই যে মোবাইলের মধ্যে বক্তা বক্তা হাইরে ডলাডলি স্টেশনের মধ্যে চাকাচাকি আরম্ভ হয়ে গেছে, গেছে না নাই? লোকজন গেছে না নাই? পাবলিক প্যারেশনে কিন্তু হুজুর কোন হুজুর কথা মানে, কোন হুজুর কথা মানে জানাতে যায়। আমি এক একটা উদ্ধৃত হাদিস, এক একটা দলিল, এক একটা যুক্তি বাস্তব বয়ান আপনাদের সম্মুখে তুলে ধরবো। কালকে আবার কইতে পারতেন না যে মুফতি রাইবুর রহমান সাহেব বানায়া কয়ে গেছে, কোনো প্রমাণ দেয় নাই। কিছু প্রমাণ আগায়াত হই, পরবর্তী আইতেছে কিছু আগায়াত হই। এক নম্বর প্রমাণ, এক নম্বর যুক্তি, এক নম্বর দলিল, এক নম্বর বাস্তবায়ন, সমাজের প্রচলিত অভ্যাস। এই বান্দা বুকে হাত লাগাইয়া ইমানের দৃষ্টি দিয়ে অন্তরটা নরম করে নবীর ভালোবাসা করে যাই ঢুকাইয়া আমার প্রশ্নের উত্তর খান আপনারা দিবেন। আজকে থেকে 10 বা 15 বছর আগে 12 রবিউল আউয়াল নামে একটা মিলাদুন নবী ছিল কিনা? মিলাদের জপত আছে না? অমুকের বাড়িতে মিলাদ শরীফ, অমুকের বাড়িতে মিলাদুন নবী। এই মিলাদ নামে একটা আমল বান্দার কাছে ছিল না নাই? কথা বলেন আছে না নাই? আজকে থেকে 10 বছর আগে আপনারা মাহফিলে হোক, জলসায় হোক, সবাই হোক, বিভিন্ন দাওয়াতে আপনারা সবাই মহব্বতে প্রেমে ভালোবাসায় তিল প্রাণ উজাড় করে রাসূলের দরবারে দুরূদ সালাম পড়ছেন কিনা? কথা আছে না নাই? জোরে করে আছে না নাই? আজকে থেকে 10 বছর আগে আপনারা সবে বরাতের নামাজ আদায় করছিলেন কিনা? সবে বরাতের নামাজ আদায় করছিলেন কিনা? সবে মেরাজ আপনারা আদায় করেছেন কিনা? নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর, আওয়াজ হচ্ছে না? নারে রিসালাত, আরে জোরে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বলে, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। জলসা মুবারক কি চিন্তাবা, জলসা মুবারক কি মাওলানা ফজলুল্লাহ সাহেব কি জিন্দাবাদ, আরে জোরে মাওলানা ফজলুল্লাহ সাহেব কি জিন্দাবাদ। মাশাআল্লাহ। আমার পরবর্তী যিনি দরুন থেকে উনি এসেছেন, আচ্ছা যেহেতু মানে একটু অভ্যাস আছে বক্তার ইষ্টসত হয়ে আলোচনা করা, এটা আমার কাছে কিন্তু পছন্দ হয়ে নাই। আমি যতটুকু আলোচনা করছি, আলোচনা তো অনেক লম্বা, আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি মেইন করে উদ্ধৃত এক শর্টকাট ভাবে দিয়ে দিতেছি। আর যে জান্নাত জাহান্নামের আলোচনা কিন্তু রয়ে গেছে, অনেক লম্বা হয়ে যাবে। একটা কথাই বলেন, এই মিলাদুন নবী, মিলাদ শরীফ এটা আমল আপনাদের কাছে ছিল কিনা? যারা যুবক তারাই হাওয়ায় পায় নাই, যাদের বয়স 50 উপরে তারাই শুধু উত্তর দিবেন মিলাদ নামে একটা আমল আছেন কিনা? নবীকে দাঁড়ায়া সালাম দিত, এই আমল আপনাদের এলাকায় আছেন কিনা? সবে বরাতের নামাজ আছিল কিনা? সবে কদরের নামাজ আছিল কিনা? সবে মেরাজের অনুষ্ঠান আছিল কিনা? জানাজার নামাজের পরে দোয়া আছেন কিনা? কবর জিয়ারত আছিল কিনা? ফাতিহা আছিল কিনা? এখন আছে কিনা? গেছে কই? গেল কই? কোন ফাঁক লাগাই লুড়ি উড়ে গেছে গা? কিছুই বাতিল হয় নাই, কিছু উইরা যায় নাই, এইগুলো আমল রে আলিম ওলামারা উড়াই দিছে। কি করেন? উড়াইয়া দিছে। এই ছোট ছোট আমল গুলো বন্ধ করে তার উপর বিদাতি ফতোয়া লাগাই দিয়া, শিরকি ফতোয়া লাগাই দিয়া, হারাম ফতোয়া লাগাই দিয়া একটাই রাস্তা ধরাই দিছে, টোবলা লাগার তবলিগে যাও। বলছি যাও, তুমি যাও, অসুবিধা নাই। সূরা কেরাত হোগা রোজা ছেলে নামাজ চলে যাও, ওযু গোসল হালাল হারাম জায়েজ কি না আছে সব সিহ। কিন্তু এই আমলগুলো তুমি করো না করো, কিন্তু এগুলোর উপর বিদাতি ফতোয়া লাগাই দিয়া বন্ধ করো না, কিন্তু ঠিক হয়। নারে তাকবীর, নারে তাকবীর।